আমরা সবাই কিন্তু এখন নির্বাচনে নেমে গেছি। অনেকে বলছিল যে নির্বাচন সংস্কার অনেক কথা, মানে নির্বাচনকে হার্ডেল করার জন্য অনেক কথা বলেছিল। এখন সবাই নির্বাচনে নেমে গেছি, তারপরেও কিন্তু আমাদের 5 দল না 8 দল মনে হয় 5 দফা দাবি নিয়ে তারা এখনো রাজপথে আছে। 5 দফা। 5 দফা, 8 দলই 5 দফা দাবি নিয়ে। তাহলে এটা তো একটা নির্বাচনের জন্য বাধা। এখন তো নির্বাচন সামনে, কিন্তু তারা নির্বাচনী প্রচারণা নিজেদেরটা আবার ঠিকঠাক এটা তো চালাচ্ছে। এটা কোন ধরনের, এটা সব বিরোধিতা তো, তাই না? এটা সব বিরোধিতা তো। তারপরে হলো যে আপনার আহ, আপনার বিভিন্ন রকম বয়ান তৈরি করা। আমি আহ, জামাতে ইসলামী বাংলাদেশ তারা তো আপনার নির্বাচনে 300 আসনে নমিনেশন সবার আগে দিয়েছে, আমি দেখলাম, তাই না? জি। আর সবার আগে আমরা নির্বাচন চেয়েছি। আমরা 7 তারিখে নির্বাচন চেয়েছি, 8 তারিখে যখন সরকার গঠিত হলো, জামাত ইসলাম নমিনেশন দিয়ে দিচ্ছে। তারও পরে দেওয়ার পরে বলছে যে এইটা 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 কন্ডিশন দিয়ে দিয়ে নির্বাচনকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছে। সেই কথাগুলো বিএনপির থেকে বলা হচ্ছে। আর এছাড়া আপনার নির্বাচনকে বিভিন্ন রকম বাধাগ্রস্ত করবার জন্য এই যে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, নোম চমস্কির বিখ্যাত বই ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, কিভাবে সম্মতি উৎপাদন করতে হয়, মনে করেন নির্বাচনের বিপক্ষে বয়ান তৈরি করা, যে মানুষ এখনো একটা ফ্যাসিবাদকে তাড়িয়ে দিয়ে আর একটা ফ্যাসিবাদ চায় না। এই যে এই সমস্ত মানে বয়ান বিভিন্ন টেলিভিশনে, আবার ওই যে আপনি কারণ মিডিয়াতে তৈরি করে, এইটা কিন্তু নির্বাচনী শিষ্টাচারকে লঙ্ঘন করে।